হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া লাইফস্টাইল বাংলা। আশা করি সবাই ভালো আছো। আজকে বানাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে দারুণ টেস্টি গরুর মাংসের বিরিয়ানি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে বিরিয়ানি বানানোর জন্য 1 কেজি মতো বাসমতি রাইস নিয়েছি। রাইসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখবো রাইসটা। দেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে গোটা মশলা ইউজ করেছি। হালকা হয়ে ভেজে নেব গোটা মশলাগুলো। ভাজা হয়ে গেলে আমি এটা মিক্সারে গুঁড়ো করে নিচ্ছি। দেন প্রেসার কুকারে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আলুতে পরিমাণ মতো লবণ ও সামান্য একটু ফুড কালার ইউজ করেছি। গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দেন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে দিয়েছি। ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি সামান্য একটু পানি দিয়েছি। এরপরে লাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ভালোভাবে নেড়ে দিয়েছি। গোটা গরম মশলা, দারুচিনি ও রংফুল দিয়েছি। কাসুরি মেথি দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে দিয়েছি। দেন গরুর মাংসগুলো আমি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে একটু নেড়ে দিতে হবে। ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দেখো, এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, মাংস থেকেই পানি বার হয়েছে। দেন আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়তে হবে। আবার ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়েছি। দেখো মাংসটা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে। পরিমাণ মতো হলুদ দিয়েছি। ভালোভাবে নেড়ে দেব। বিরিয়ানি মশলা অ্যাড করলাম। সামান্য পানি দিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি টক দই দিয়েছি। একটু নেড়ে দেব। হাফ পাতিলেবু দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দিয়েছি। একটু খোয়া ক্ষীর মেশানো আছে গুঁড়ো দুধে, সেটা আমি দিয়ে দিয়েছি। গরম মশলা, দারুচিনি বাটা দিয়ে দিয়েছি। একটু নেড়ে দেব। ঢাকনা দিয়ে দিয়েছি। একটু নেড়ে দিয়েছি। মাংস রান্না করা আমার রেডি। এরপর একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। কাসুরি মেথি, লবঙ্গ, শাহজিরা, গোটা গরম মশলা, গোলমরিচ, সামান্য তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ, লেবু দিয়েছি এখানে পাতিলেবু। আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে দেখব যে পানিটা ফুটেছে কি।
এরপর তেজপাতা দিয়ে দিয়েছি, একটু ভালোভাবে নেড়ে দেব। পানিটা ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি চালটা দিয়ে দেব। একটা বিরিয়ানির সিন আমি দিয়ে দিয়েছি অল্প, একটু নেড়ে দেব ভাতটা। ঢাকনাটা দিয়ে দিয়েছি। সো ভাতটা আমার রেডি। বিরিয়ানিটা সাজানোর জন্য একটি বড় হাঁড়ি নিয়েছি, হাঁড়ির ভেতরে দুটো কাগজ দিয়েছি, এটা তোমরা দিতেও পারো না দিতেও পারো। সো আমি ভাতটা দিয়ে দিচ্ছি বিরিয়ানি হাঁড়িতে। এবারে মাংসটা আমি দিয়ে দিয়েছি, আলুটা সাজিয়ে নিচ্ছি। টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বিরিয়ানি মশলা, আলু বোখরা, খোয়া ক্ষীর, আগে থেকে যে আমল দুধটা আমি রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এটা কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জলে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, হালকা ওটা দিয়ে দিয়েছি। ভাতটা দিয়ে দিচ্ছি। দুটো স্টেপ করেছি, মাংসটা দিয়ে দিয়েছি। সো সেম প্রসেসে আমি আবার সাজিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, ঘি, ভাতটা দিয়ে দিয়েছি, দুধটা উপর থেকে বেশ দিয়ে দিয়েছি, একটু বিরিয়ানি মশলা দিয়েছি। সো আমার সাজানো কমপ্লিট। হাঁড়িতে ঢাকনা দিয়ে আমি লো ফ্লেমে 45 মিনিট মতো রেখে দিয়েছি। বিরিয়ানি রেডি। সো দেখতে পাচ্ছ আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি।